মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করুন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে রিক্সাটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এটি আপনারা আপনাদের বাচ্চাদের খেলনা হিসেবে তৈরি করতে পারেন বা কর্মসংস্থানের জন্য তৈরি করতে পারেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটি রিক্সা। এটি আমি খুব সহজ নিয়মে তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটি তৈরি করতে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি 60 নম্বর অক্ষতা নিয়েছি এক বান্ডিল। তারপরে এখানে 8 নম্বর লাল ডাবল পিথিপুতি নিয়েছি এখানে 50 গ্রামের মতো। তারপর এখানে সবুজ কালার 8 নম্বর পিথিপুতি, এটা 150 গ্রাম লাগবে। তারপর এখানে সাদা পুঁতি পিথিপুতি 8 নম্বর গোল, এটা নিয়েছি 100 গ্রামের মতো সাদা। তারপরে এটা 5 গ্রামের মতো লাগবে। 6 নম্বর পানি কালার পুঁতি 5 গ্রাম হলেই হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি 5 থেকে 6 হাত সুতা নিয়েছি। নেওয়ার পর বাম হাতের সুতা আমি দেখুন 4টি পুঁতি ভরবো। প্রথমে 3টি সবুজ কালার পুঁতি ভরে নিলাম, পরে একটি সাদা পুঁতি আমি দেখুন বাম হাতের সুতা ডান হাতের সুতা ভরতেছি। ভরার পরে বাম হাতে যে 3টি পুঁতি আছে তার একটির সাথে সবুজ পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। আবার 3টি পুঁতি নিতে হবে, 2টি সবুজ একটি সাদা। বাম হাতের সুতা 2টি সবুজ পুঁতি ভরে নিচ্ছি, তারপর ডান হাতের সুতা একটি সাদা পুঁতি আমি ভরে নিচ্ছি। দেখুন নেওয়ার পর বাম হাতে যে 2টি সবুজ পুঁতি তার একটির সাথে ক্রস করে দেবো। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দেবো। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেল। এইভাবে সামনের দিকে করে নিতে হবে। আবার 3টি পুঁতি নিতে হবে। দেখুন বাম হাতের সুতায় 2টি নিতে হবে সবুজ পুঁতি, ডান হাতের সুতায় একটি নিতে হবে। যে পাশে 2টি পুঁতি আছে তার একটির সাথে ডান হাতের সুতা এনে কী করতে হবে, কোর্স করে দিতে হবে। ডানের সাথে বামে, বামের সাথে ডানে করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে 16টি করে নিতে হবে। দেখুন 3টি পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে একই নিয়মে। দেখুন বন্ধুরা, এখানে আমি 15টি করেছি, 15টি ফুল করেছি। এখানে আমি আরেকটি করে ঘুরিয়ে নেব। দেখুন বাম হাতের সুতায় সেজন্য কী করব, ডান হাতের সুতায় ভরবো। এবার আমি প্রথমে সাদা, পরে 2টি সবুজ কালার পুঁতি ভরে আমি কি করব, দেখুন এখানে আমি বাম হাতের সুতা এনে ডান হাতে যে প্রথম পুঁতি আছে সবুজ পুঁতি তার সাথে ক্রস করে দিলাম। দেখুন লাইনটি আমার ঘুরিয়ে গেল। এখানে 16টি ফুল কমপ্লিট হলো এবং লাইনটি আমার ঘুরিয়ে গেল। আমি এখন উল্টিয়ে নেব কাজের সুবিধার জন্য, এইদিকে করে নেব, আমার দিকে করে নেব। দেখুন এখন সুতা আমার একটি পুঁতি আছে, দ্বিতীয় লাইন শুরু করব। সেই জন্য বাম হাতের সুতা আমাকে 3টি পুঁতি ভরতে হবে। ভরার পর কী করতে হবে, ডান হাতের সুতা এনে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে 4 ফুল তৈরি হয়ে গেল, দ্বিতীয় লাইন শুরু হয়ে গেল। আবার সামনের দিকে আমি 1 পুঁতি নেব। সুতা একটি পুঁতি সবসময় থাকবে, আর সামনের দিকে 1 পুঁতি কমন নেব। ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নেব। এখন সুতায় 2টি পুঁতি আছে, আর বাম হাতের সুতায় 2টি পুঁতি নেব। নিয়ে আমি কি করব, ডান হাতের সুতা এনে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিয়ে আমি পুরোটা লাইন এইভাবে করে নেব। সামনের দিকে আবার 1 পুঁতি করে কমন নিতে হবে। 1 পুঁতি কমন নেওয়ার ফলে সুতায় 2টি পুঁতি থাকবে, আর 2টি পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে এইভাবে। দেখুন 2টি পুঁতি নিচ্ছি, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে বাম হাতের যে পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো। দেখুন তো বন্ধু, দেখুন 1 পুঁতি করে কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। কমন বলতে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয়। দেখুন আমি করে নিয়েছি, আর আমি একটি লাইন দেখাবো, ফুল করে দেখাবো, করে একই সাথে কীভাবে ঘোরাতে হয়। দেখুন বা ডান হাতের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নিলাম, সুতায় 2টি পুঁতি আছে। এবার আমি কী করব, ঘোরানোর সময় ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরব। দেখুন ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরলে ঘুরিয়ে যাবে। দেখুন 2টি পুঁতি ভরে নিলাম। এখন বাম হাতের সুতা এনে কী করব, আমি এখানে যেহেতু সুতা শেষ আমি এখানে গিট দিয়ে দেবো। আসলে এখানে গিট দিতেও পারেন, যেহেতু সুতা আছে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এখানে আপনি গিট দিয়েও সুতাগুলো কেটে দিতে পারেন। দেখুন আমি ঘুরিয়ে নিলাম। দেখুন বন্ধু, এখানে 16টি ফুল আছে। তো দেখুন এরকম করে একই নিয়মে আমি এই পার্টটি করে নিতে হবে আপনাদের। দেখুন এই যে লাল পুঁতি দিয়ে করেছি, সেম এখানে দেখুন 19টি ফুল আছে এখানে। এইভাবে আপনারা এরকম একটা পার্ট করে নেবেন লাল পুঁতি এবং সাদা দিয়ে। এরকম একটা দরকার হবে আপনাদের 19টি ফুলের। তো আবার দেখুন একই নিয়মে এইভাবে করে নিতে হবে। লম্বায় 14টি ফুল এবং প্রস্থে 6টি ফুল হবে এরকম, মাঝখানে লাল দিবেন। আপনারা একই নিয়মে করে নেবেন, কিন্তু এইভাবে করতে হবে। দেখুন এইভাবে এখানে একটু পরপর যে লাল দিতে হবে। দেখুন এইভাবে এবার শুরু করতে হবে এখানে। এইভাবে আপনারা খুব সহজে পারবেন, আমার বিশ্বাস আছে। দেখুন এইভাবে করে নিতে হবে। লম্বা 14টি এবং প্রস্থে 6টি ফুল, এইভাবে 2টি পার্ট করে নিতে হবে একই নিয়মে। তো আমি আলাদা রেখে দিলাম, ওই 2টি পার্ট আমি পরে দেখাবো কীভাবে 2টি পার্ট করতে হয় এবং কাজে লাগাতে হয়। দেখুন আবারও আমি একটি লাইন করব, সেই জন্য বাম হাতের সুতা আমি দেখুন এখানে 3টি পুঁতি নেব।
প্রথমে একটি সবুজ, পরে একটি সাদা, পরে একটি সবুজ, 3 নম্বর লাইনটি এভাবে করতে হবে এবং ডানের সুতা দিয়ে কী করতে হবে, প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে দেখুন দুই দিকে একই রকম হবে। আবার সামনে থেকে এক পুঁতি কমন নেব। এবার কী করতে হবে, একটি সাদা একটি সবুজ পুঁতি নিতে হবে। তো 3টে লাইন করতে হবে। দেখুন প্রথমে একটি সাদা, পরে একটি সবুজ পুঁতি ভরলাম, এখন ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। এইভাবে আপনারা কী করতে হবে, পুরোটা লাইন করে নিতে হবে। যেহেতু আমার সুতা শেষ, আমি এখানে গিট দিয়ে দেখাবো। দেখুন এক পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। যেহেতু আমার সুতা শেষ, আমি দেখাচ্ছি এখানে গিট দিতেও দেখাবো। গিট দিয়ে দেখাবো কীভাবে গিট দিতে হয় এবং কীভাবে সুতার জয়েন্ট দিতে হবে নতুন করে। দেখে এখানে আমি শক্ত গিট দিতে হবে। তো আপনাদের হাত কেটে যেতে পারে, আপনারা প্লাস ব্যবহার করতে পারেন, প্লাস দিয়ে টেনে ব্যবহার করতে পারেন। দেখুন আমি সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রাখবো, রেখে কেটে দেবো। কোনো সময় যে খুলে যায় যেন আবার শক্ত করে যেন ওই সুতা দিয়ে গিট দেওয়া যায়। সেই জন্য সুতাগুলো আঁকা বাঁকা করে ঢুকাতে হবে, সোজাসুজি ঢুকানো যাবে না, তাহলে সুতাগুলো দেখা যাবে। সুতাগুলো যেভাবে আছে সেভাবে ঢুকাতে হবে, আঁকা বাঁকা করেই লুকিয়ে রাখতে হবে যেন সুতাগুলো না দেখা যায়। এবং কোনো সময় যদি খুলে যায় যেন এই সুতাগুলো দিয়ে গিট দেওয়া যায়। তো বন্ধুরা যারা নতুন, যারা কাজ একদমই জানে না, তাদের জন্য একটা ভিডিও তৈরি করা আছে নতুনদের জন্য, কাজের নিয়ম বা সূত্র। এই ভিডিওটা দেখে নিন। আবার আমি কয়েক হাত সুতা নিয়েছি, দেখুন কীভাবে সুতা লাগাতে হয়। এই দেখুন এই দুটি সবুজ দেখতে পাচ্ছেন, সেই সবুজ পুঁতির ভিতর 2টি পুঁতির ভিতর ঢুকাতে হবে, 1 2। এইভাবে নতুন করে সুতা জয়েন দিতে হয়। দেখুন এই 2টি পুঁতির ভিতর সুতা ঢুকাতে হবে। দেখুন বন্ধুরা এই 2টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। এখন আবার একই নিয়মে একটি সাদা একটি সবুজ পুঁতি অ্যাড করে পুরোটা লাইন এভাবে করতে হবে। দেখুন একই নিয়মে 2টি করে পুঁতি অ্যাড করতে হবে। প্রথমে সাদা, পরে সবুজ, আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। সুতার মাথা দুটি একসঙ্গে করে টান দিতে হবে যাতে সুতা দুটি সমানভাবে থাকে। আবার এক পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা করে নিয়েছি। এখন আমি শেষ করে দেখাবো। আবারও সামনের দিকে সুতা একটি পুঁতি আছে, সামনের দিকে এক পুঁতি কমন নেব, আর 2টি পুঁতি আমি বাম হাতের সুতা পরে শক্ত করে গিট দিয়ে দেবো। এখানে দেখুন সুতায় 2টি পুঁতি আছে, আর 2টি পুঁতি দরকার হবে 4 ফুল করতে গেলে। দেখুন প্রথমে একটি সাদা, পরে একটি সবুজ পুঁতি ভরতেছি, ভরা পরে এখানে আমি শক্ত করে গিট দিয়ে দেবো। বন্ধুরা আপনারা ঘন ঘন গিট দেওয়ার চেষ্টা করুন। ঘন ঘন গিট দিলে কী হয়, কাজটি শক্ত হয় এবং কাজটি মজবুতভাবে হেলে দিলে যাবে না রিক্সাটি। দেখুন এখন আমি ভেঙে নেব। তো বন্ধুরা দেখুন কীভাবে ভেঙে নিতে হয়। এই দেখুন এভাবে ভেঙে নিতে হবে। দেখুন স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন আমি কী করতে হবে, সুতাটা যেহেতু গিট দেওয়া আছে একদিকে আছে, আমাকে এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে একটি মাথা, আর একটি মাথা এই 2টি সবুজ পুঁতির ভিতর ঢুকিয়ে বের করতে হবে। এখন দেখুন সুতা আমার 3টি পুঁতি এখন আছে। দেখুন সুতা আমার 3টি পুঁতি আছে, বা আপনারা নতুন করে সুতা লাগিয়ে নিতে পারেন এখানে 3টি পুঁতির ভিতর। এখন আমি একটি পুঁতি ভরে আমি ক্রস করে দেবো এখানে। দেখুন 4 ফুল তৈরি হয়ে যাবে। এটা কীভাবে জয়েন দিতে হয় দেখুন। দেখুন 4 ফুল তৈরি হয়ে গেলো। আবার কী করতে, ডান হাতের সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন। দেখুন 2 সাইড থেকে এক পুঁতি করে কমন নিতে হবে। এখন আমি বাম হাতের সুতা দিয়ে বাম পাশের সাইড থেকে এক পুঁতি কমন নেব, সাদা পুঁতির ভিতর কমন নেব। কমন বলতে কোনো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেবে কমন বলা হয়। এখন আমি একটি করে সবুজ পুঁতি ভরে আমি ক্রস করে দেবো, যে কোনো সুতায় ভরলে হবে। আবারও ডান হাতের সুতা দিয়ে দেখুন ডান পাশে এক পুঁতি কমন নিতে হবে, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি করে কমন নিতে, আর একটি করে সবুজ পুঁতি ভরে যে কোনো সুতা ভরে ক্রস করে দিয়ে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। খুব সহজ। দেখুন আমি করে নিয়েছি। দেখুন এইভাবে করে নিতে হবে। এখন আমি কি করব, দেখুন একটি বাদ রেখেছি, ডানে কমন বামে কমন নিয়েছি। এখন একটা পুঁতি ভরে আমি শক্ত করে এখানে গিট দেব। দেখুন একটি পুঁতি ভরে এখানে আমি শক্ত করে আমাকে গিট দিতে হবে। তো বন্ধুরা আমি খুব চেষ্টা করি আপনাদের খুব সহজভাবে শেখানোর জন্য। দেখুন শক্ত করে গিট দিতে হবে এখানে। দেখুন গিট দেওয়া হয়ে গেল। এখন আমি এটা বাঁকিয়ে নেব। দেখুন এই পুঁতির ভিতর আমি সুতাটা ঢুকিয়ে নিলাম। দেখুন এখন সুতাটা এই পুঁতির ভিতর আছে, 2টি সুতায় এই পুঁতির ভিতর আছে। এখন আমি এখানে বাঁকিয়ে নেব। দেখুন এইভাবে ভাঁজ করে আপনারা নেবেন, নিয়ে 2জনে ধরেই করতে পারেন, 2জন লাগবে। আমি একা যেহেতু করবো আমি বেঁধে নেব এখানে। দেখুন একা করতে পারেন, বেঁধে নিতে হবে। দেখুন এখানে জিআই তার দিয়ে বা গুণার তার দিয়ে বেঁধে নিতে হবে। দেখুন আমি বেঁধে নিয়েছি, বাঁকিয়ে নিয়েছি যাতে কোনো ডিস্টার্ব না হয় কাজ করার সময় আমার। দেখুন আমি বাঁকিয়ে নিয়েছি। দেখুন এই পুঁতির ভিতরে সুতা আছে। দেখুন ওই যে ওই পুঁতির ভিতরে সুতা দেখতে পাচ্ছেন সবুজ পুঁতির ভিতর। এখন আমি ডান হাতের সুতায় একটি পুঁতি নেব। দেখুন সাদা পুঁতি নেব। নেওয়ার পর দেখুন এই মিডিলে যে সবুজ পুঁতি আছে সেই সবুজ পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেব। দেখুন এখানে একটি সাদা পুঁতি অ্যাড হয়ে গেল। দেখুন আপনাদের জন্য আস্তে করে দেখাচ্ছি। এখন আমি উল্টিয়ে নেব এইদিকে। নেওয়ার পর এখন সুতা 3টি পুঁতি আছে, আমাকে একটি সাদা পুঁতি নিয়ে কি করতে হবে, বাম হাতের সুতা পরে ডানের সুতা দিয়ে কী করে এখানে গিট দিলে ভালো হবে। আমি গিট দিচ্ছি। গিট দিলে কীভাবে কাজটি শক্ত হবে। দেখুন এইভাবে শক্ত করে গিট দিতে হবে। তো
তো বন্ধুরা আমি শক্ত করে গিট দিচ্ছি, দেখুন এখানে গিট দিলাম। এখন সুতাটা যেহেতু আমার এক সাইডে আছে, আমার কী করতে হবে, ক্রস করলে যে এই পুঁতির ভিতরে সুতা থাকতো আমি সেই জন্য আমি এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেবো। ক্রস করলে আমার এই পুঁতির ভিতরে সুতা থাকতে হবে, গিট দিয়েছি সেই জন্য আমি এই পুঁতির ভিতরে সুতা ঢুকালাম। আবার বাম হাতে সুতা দিয়ে বাম পাশে সবুজ পুঁতির ভিতরে সুতা ঢুকালাম। এখন দেখুন ডানের সুতা দিয়ে সামনের দিকে সবুজ পুঁতির ভিতরে সুতা আমি কমন নিলাম। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, আমাকে একটি সবুজ পুঁতি নিতে হবে, নিয়ে পারলে এখানে গিট দেওয়াটাই ভালো হবে। আমি ক্রস করে দিচ্ছি, দেখুন ক্রস করে দিলাম। এখন সামনের দিকে আবার এক পুঁতি নিতে হবে, বাম হাতের সুতা ডানের সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন। দেখুন বাম সাইড থেকে বাম সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমনে। এখন সুতায় 3টি পুঁতি আছে, আর একটি পুঁতি আমি ভরলাম। ভরে এখানে আমি কি করব, পারলে শক্ত করে গিট দিতে হবে। এখানে আমি শক্ত করে গিট দিচ্ছি যাতে কাজটা শক্ত হয়। এবং দেখুন এখানে গিট দিলাম। এখন এখানে আর কোনো পুঁতি অ্যাড করতে হবে না। এখানে কি করব, আমি একটি সুতা দিয়ে 3টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে আসবো যাতে ফাঁক না হয়ে যায়। দেখুন কারণ এই পুঁতিগুলোর ভিতরে কোনো সুতা নেই, সেই জন্য আমি সুতা ঢুকিয়ে ঘুরিয়ে আনতেছি। দেখুন এই কটা পুঁতির ভিতর এখন আমি এনে শক্ত করে গিট দেবো। দেখুন এই পুঁতির ভিতর দিয়ে আমি কমন নিলাম, নেওয়ার পরে এখন আমি শক্ত করে গিট দেবো। দেখুন জয়েন্টটাও হয়ে গেল। এটা চাকাটা এইভাবে তৈরি করতে হবে বন্ধুরা। দেখুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। দেখুন এখন আমি যে তারগুলো খুলে দেবো। দেখুন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখুন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। দেখুন বন্ধুরা চাকাটা হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, চাকার যে স্প্রক তৈরি করতে হবে, এটা রিং হয়ে গেল। এখন দেখুন আমি দুই হাত সুতা নিয়েছি, নেওয়ার পরে এই যে 4টি সাদা পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেব। দেখুন মতো 4টি সাদা পুঁতির ভিতর গুনে সুতা ঢুকিয়ে নিয়েছি, 2টি সুতায় মাথা। এখন আমি কী করতে হবে, আমাদের সুতায় এখানে 2টি ছোটো পুঁতি ঢুকাতে হবে, পরে একটি সবুজ পুঁতি ঢুকাতে হবে, পরে আবার 2টি ছোটো সাদা পুঁতি ঢুকাতে হবে। তারপর বাম হাতের সুতা এনে এই 2টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কীভাবে রিং তৈরি করতে স্প্রক তৈরি করতে হয়। আবার সামনের দিকে 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেব আমি, 1 2 3 4 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়েছি। দেখুন আমি দেখাইনি আপনাদের। এবার কি করতে হবে, একটি প্রথমে সবুজ পুঁতি ভরতে হবে বাম হাতের সুতায়, পরে 2টি সাদা পুঁতি ভরতে হবে। ভরার পর ডান হাতের সুতা এনে 2টি সাদা পুঁতির ভিতর দিয়ে কী করতে ক্রস করে দিতে হবে। দেখুন ক্রস করে দিতে হবে, এইভাবে প্রত্যেকবারই করতে হবে। দেখুন এইভাবে স্প্রক তৈরি হচ্ছে। আবারও 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে, গনে 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি সুতা ঢুকিয়ে নিয়েছি। আবারও একই নিয়মে 3টি পুঁতি নিতে হবে। প্রথমে একটি সবুজ পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়, তারপরে 2টি সাদা পুঁতি ভরতে হবে ছোটো, তারপরে ডান হাতের সুতা এনে 2টি পুঁতির ভিতর ক্রস করে দিতে হবে। দেখুন তো বন্ধুরা দেখুন এবার আমি কি করতে হবে, এখানে 5টা পুঁতি থাকবে, এবার 5টা পুঁতির ভিতর সুতা ঢুকাতে হবে, 1 2 3 4 5টি। তারপরে এই 2টি পুঁতির ভিতর সুতা ঢুকাতে হবে ছোটো পুঁতির ভিতর। মোট এখানে 7টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে আনতে হবে। দেখুন আমি নিয়েছি। এখন এখানে কি করতে হবে, দেখুন এখানে একটি সবুজ পুঁতি ভরতে হবে, শুধু ভরে এখানে শক্ত করে গিট দিতে হবে। এখানে ভুল হয়ে গেছে, তার আগে একটা কাজ করতে হবে। দেখুন এই যে 4টি পুঁতি সবুজ দেখতে পাচ্ছেন, এই 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে একটা 4 ফুল তৈরি করে নেওয়া দরকার ছিল আগে, তাহলে এলোমেলো। আমি দেখুন সুতা নিয়েছি, নেওয়ার পর এই 4টি পুঁতির ভিতর আমি ওই 2টি গিট না দিয়ে আমি একটা ছোট সুতা নিয়ে এই 4টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে আমি শক্ত করে একটা গিট দিয়ে এখানে একটা তৈরি করে ফেলবো, ফুল তৈরি করে ফেলবো, যাতে ফুলটি নড়াচড়া না করে। দেখুন তো বন্ধুরা এখন আমি সুতা ঢোকাচ্ছি। দেখুন আবার নতুন করে দেখাচ্ছি, আমি খুলে ফেলেছি। দেখুন 1 2 তারপর 3, এখানে গিট আছে হয়তো, তারপরে 4। এখন আমি দেখুন এই সুতা যেটা আলাদা সুতা নিয়েছি সেই সুতা দিয়ে আমি এখানে শক্ত করে গিট দেবো, দিলে কি হবে যে ওইটা আমার শক্ত হবে কাজটা। দেখুন এখন এটা আগে একটা 4 ফুল করে নেওয়া দরকার ছিল আমার। এখন সুতাগুলো কেটে দেবো। দেখুন এখন আমি আগে যে সুতা ছিল এখন আমি শক্ত করে গিট দেবো, তাহলে দেখুন কাজটি আমার শক্ত হচ্ছে। তো বন্ধুরা ভিডিও নিচে দেখুন লাল সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে টাচকে সাবস্ক্রাইব করুন এবং পাশে যে ঘন্টা আছে ঘন্টাটি অন করে দিন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা এইদিকেও সেম একই করে নিতে হবে, কিন্তু এখানে শুধু সবুজ পুঁতি অ্যাড করতে হবে না, 2টি করে সাদা পুঁতি অ্যাড করতে হবে। দেখুন আমি এখানে 8টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি। দেখুন প্রথমে 5টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিয়েছি, নেওয়ার পর 2টি করে পুঁতি আমি এখানে ভরবো। পরে দেখুন এই যে সবুজ দেখতে পাচ্ছেন, আগে যে 4টি সবুজ পুঁতি ছিল সেই সবুজ পুঁতির একটি করে ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন
আবার দুটি সবুজ পুঁতি সাদা পুঁতি ঢুকাতে হবে আর ডানের সুতা দিয়ে ক্রস করে। এখানে কোনো সবুজ পুঁতি অ্যাড করা যাবে না, এখানে শুধু কী করতে হবে, দুইটি করে সাদা ছোটো ছোটো পুঁতি অ্যাড করে নিতে হবে আর সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন দুইটি করে পুঁতি ঢুকাতে অ্যাড করতে হবে। দেখুন এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে, একটি সুতা আর ওপর সুতাটা এই পুঁতিগুলোর ভিতরে ঢুকিয়ে আনতে হবে, এনে গিয়ে দিতে হবে। দেখুন একই নিয়মে আগে যেভাবে করেছিলাম ওই পাশটা, এই পাশটা ঠিক এভাবে করতে হবে, কিন্তু এখানে শুধু দুইটি করে পুঁতি অ্যাড করতে হবে। দেখুন কীভাবে হচ্ছে। আবার এই পুঁতিগুলোর ভিতরে সুতা ঢুকিয়ে আনতে হবে এই পর্যন্ত, এনে শুধু দুটি করে পুঁতি অ্যাড করে এখানে পুরোটা করে নিতে নিয়ে গিট দিতে হবে। দেখুন বন্ধু আমি করে নিয়েছি। দেখুন এখন আমি এখানে দেখুন এই দুটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি, আপনারা খুব সহজে পারবেন। এখন আমি কি করব, এখানে শক্ত করে গিট দিয়ে দেবো। দেখুন শক্ত করে গিট দেবো, দিয়ে সুতাগুলো কেটে দেবো। তো বন্ধুরা ভিডিও চলাবেন দেখুন, উপরে আই বাটন বা সার্চ ভিডিও শো করে সেখানে টাচ করে সুন্দর সুন্দর 5টি ভিডিও দেখে নিতে পারেন। সুতোগুলো কেটে দেবো। দেখুন বন্ধুরা চাকা তৈরি হয়ে গেল। এরকম রিকশার জন্য 3টা চাকা দরকার হবে। দেখুন খুব সুন্দর চাকা তৈরি হয়ে গেল, আপনারা খুব সহজে পারবেন ইনশাল্লাহ। দেখুন খুব সুন্দর চাকা। তো বন্ধুরা এরকম 3টি চাকা লাগবে। দেখুন আমি 2টি চাকা আগে তৈরি করে রেখেছি, আপনারা এরকম করে নেবেন। ঠিক এরকম 3টি চাকা দরকার হবে আপনাদের। আর বন্ধুরা দেখুন এরকম একটি লাগবে। এখানে দেখুন আমি 60টি করে নিয়েছি। দেখুন এরকম একটা পার্ট আপনারা 3টি লাইন করে নিতে হবে, খুব সহজে পারবেন। প্রত্যেকটি করার জন্য এরকম একটা করে নিতে হবে, 2টি করলে 2টি করে নিতে হবে। দেখুন এখানে আমি 60টি দরকার হবে আমার। দেখুন এবার আমি লিখে দিয়েছি, 3-এর ফুলে একটি, 5-এর ফুলে সাদা একটি, 5-এর ফুলে 3টি সবুজ এবং 7-এর ফুলের 2টি, এভাবে করে নিতে হবে। আপনারা যতটুকু লম্বা করতে চান আমি এভাবে করে দেখাইছি, আপনারা এভাবে করে নেবেন। দেখুন এভাবে ভাঁজ করে নেবেন। দেখুন এইভাবে এগুলো করতে হবে। আর জোড়া দেওয়ার নিয়মটা ঠিক আমি যেভাবে জোড়া দিয়েছিলাম ঠিক এইভাবেই। দেখুন একটি পুঁতি ভরলাম, ভরার পরে আমি কী করব, দেখুন ডান পাশে সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন নেব, তারপর বাম হাতে সুতা দিয়ে বাম পাশে সাইডে এক পুঁতি কমন আরেকটি করে পুঁতি ভরে আমি ডান হাতে সুতা দিয়ে ক্রস করে দেবো। এবার পুরোটা করে নিতে হবে। আর বন্ধুরা দেখুন আমি যে পার্টগুলো করেছি ঠিক একই নিয়মে করে নিতে হবে। যেগুলো প্রথমে আমি 3-এর করেছি, আপনারা 3-এর করবেন এইভাবে। আমি এটা যেটা করতেছি সেটি 7টি ফুল আছে, 5-এর ফুল করতে গেলে 4টি করে আরেকটি করে ঘুরিয়ে ফেলবেন আপনারা, খুব সহজে পারবেন আপনারা। এরকম 7টি টোটাল লাগবে আমার। দেখুন এক পুঁতি করে আমি ক্রস করে দিচ্ছি, আবার ডানে এক কমন বামে এক কমন করে নেব, নেওয়ার পর একটি করে পুঁতি এখানে অ্যাড করে আমি ক্রস করে দেবো। দেখুন এইভাবে করে নিতে হবে। দেখুন লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি, ডানে এক কমন বামে এক কমন নিয়ে এসে আরেকটি পুঁতি ভরে আমি শক্ত করে এখানে গিট দিই, যেহেতু কাজটি শেষ শক্ত করে গিট দিয়ে দেবো। তো বন্ধুরা এই পার্টগুলো এইভাবে করে নিতে হবে। দেখুন বন্ধুরা ঠিক এরকম দেখুন এরকম করে নিতে হবে। সাইকেলের ফ্রেমগুলো, রিক্সার ফ্রেমগুলো এভাবে করে নিতে হবে। দেখুন 3টি ফুল দিয়ে করতে হবে একটি, 5টি ফুল দিয়ে করে সাদা করতে হবে একটি, তারপরে 5টি ফুল দিয়ে করতে হবে সবুজ 3টি, তারপরে 7টি ফুলের লম্বা করতে হবে 2টি। দেখুন এইভাবে এখন আমি জোড়া দেবো। দেখুন প্রথমে আমি 3-এর ফুলের একটি নিয়েছি, তারপরে 7-এর ফুলের একটা নিয়েছি। এখন আমি জোড়া দেবো কীভাবে, দেখুন এই পার্টের 4 ফুলের এই যে সামনে যে এটা সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর 2 সুতা আমি 2টি পুঁতি ভরবো। দেখুন 2 সুতা আমি মাথায় 2টি পুঁতি ভরলাম, ভরার পরে 3-এর ফুলের যে এই পার্টটা আছে এই পার্টের যে এই যে 4 ফুল দেখতে পাচ্ছেন এখানে আমি সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর আমি কি করব, ডান হাতে সুতা এনে বাম হাতে যে পুঁতিটা আছে তার সাথে আমি ক্রস করে দেবো। দেখুন জোড়া লেগে যাচ্ছে, কীভাবে জোড়া দিতে হয়, কোন কোন পার্ট জোড়া দিচ্ছি আমি। দেখুন 7-এর ফুলে একটি নিয়েছি আর 3-এর ফুলে একটি পার্ট নিয়েছি, নিয়ে জোড়া দিচ্ছি। দেখুন আবার কি করতে, ডানে এক পুঁতি কমন বামে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন এখানে মোট 7টি লাগবে ফ্রেম, মানে রিক্সার যে থাকে রডগুলো। দেখুন ডানে এক কমন বামে এক কমন নিলাম, নেওয়ার পর আরেকটি পুঁতি আমি নেব, যে কোনো সুতায় নিলেই হবে। আমি বাম সুতায় নিচ্ছি এবং ডানে সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি। দেখুন জোড়া লেগে যাচ্ছে। কীভাবে জোড়া লাগাতে হয় আমি আর দেখাবো না আপনাদের, এটা দেখে নেন আপনারা। ডানে এক কমন, বাম পাশ দিয়ে বাম পাশ সাইডে এক কমন, আরেকটি পুঁতি আমি কি করব নেব, দেখুন নিয়ে আমি ক্রস করে দেব। দেখুন আবারও দেখুন এখানে ঘুরিয়ে আনতে হবে, যেহেতু আমার কাজটি সে আর পুঁতি অ্যাড করতে হবে না, সেজন্য 3টি পুঁতির ভিতর ডান হাতের সুতা ঘুরিয়ে আনতে হবে। 1, তারপর এটাতে 2, দেখুন কিট আছে হয়তো ঢুকতেছে না, 2, 3, এই 3টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে এনে এখানে কি করতে, ওপর সুতা দিয়ে শক্ত করে গিয়ে দিই। দেখুন বন্ধুরা জোড়া লেগে গেল কীভাবে।
এইভাবে জোড়া লাগাতে হবে। আমি কোনটা কোনটা জোড়া লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি 3 ফুলের একটি 7 ফুলের একটি জোড়া লাগিয়ে দিলাম। দেখুন এখন কি করতে হবে, এই যে 5 ফুল দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, 5 ফুলের একটি রড এখানে লাগাতে হবে, জোড়া লাগাতে হবে। দেখুন একই নিয়মে একটি করে পুঁতি নিয়ে দেখুন আমি জোড়া লাগিয়ে দিলাম। তারপর দেখুন এখানে 7 ফুলের একটি আবার জোড়া লাগাতে হবে, এখানে 7 ফুলের একটি পার্ট জোড়া লাগাতে হবে। দেখুন এখানে ঠিক এই জায়গায় জোড়া লাগাতে হবে, এইভাবে জোড়া লাগাতে হবে। দেখুন জোড়া লাগিয়ে দিয়েছি আমি একই নিয়মে। এবার দেখুন এখানে জোড়া লাগানোর আগে এখানে কি করতে হবে, দেখুন এখানে 7টি ফুল আছে। এখন এখানে আমি একটি বাড়তি করব। দেখুন এখান থেকে কীভাবে বাড়াতে হয় এটা আমি আর দেখাবো না। দেখুন কীভাবে বাড়াতে, যে 4 ফুল দেখতে পাচ্ছি নিচে 4 ফুল, এখানে এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর বাম হাতের সুতা আমি 3টি পুঁতি ভরে নেব। তো বন্ধুরা দেখুন একটি পার্ট বা একটি ফুল বাড়তি করতে হয় কীভাবে এটা আমি আর দেখাবো না আপনাদের। 3টি পুঁতি ভরলাম, এখন ডানের সুতা দিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন এখন আমি ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে আমি 1 পুঁতি কমন দিই, 4 ফুলের সাইডে কমন নিলাম, 1 পুঁতি কমন নিলাম। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে বাম হাতের সুতার 2টি পুঁতি নিতে হবে। 2টি পুঁতি নিচ্ছি, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন আবার সামনের দিকে 1 পুঁতি করে কমন নিতে হবে। দেখুন একটি ঘর কীভাবে বাড়তি করতে হয় এটা আমি আর দেখাবো না আপনাদের। দেখুন আবার বাম হাতের সাথে 2টি পুঁতি নিচ্ছি। এরকম কয়েকটা জায়গা বাড়াতে হবে, ঘর একটি করে ঘর বাড়াতে হবে। দেখুন এখন যেহেতু লাইনটি শেষ, এখানে আমাকে 2 পুঁতি কমন নিতে হবে, সামনের দিকে 1 2। এখন সুতার 3টি পুঁতি আছে, আর একটি পুঁতি আমি ভরে আমি শক্ত করে গিট দিয়ে দেবো। দেখুন এখন শক্ত করে গিট দেবো। দেখুন শক্ত করে গিট দিয়ে দেবো এখানে। তো বন্ধুরা এটা আমার প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে বাকিটা অংশ দেখিয়ে দেবো আমি। দেখুন তো দেখুন এখন হয়ে গেল। এখানে একটি ফুল বাড়তি করে নিলাম, এভাবে কীভাবে বাড়াতে হয় আর দেখাবো না আমি। দেখুন এখন আমি দেখুন এগুলো তো বাড়াতে হবে, এই যে এখানে দেখুন পাঁচের এখানে একটা বাড়াতে হবে। দেখুন আমি বাড়িয়ে নিয়েছি, 2 দিকে 2টি বাড়িয়ে নিয়েছি। দেখুন কীভাবে, এই যে এইভাবে বাড়িয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে নেবেন এইভাবে। দেখুন এখানে বাড়াতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা এই পার্টটি কীভাবে জোড়া লাগাতে হয়। দেখুন এখানে কিন্তু পাশে ফুল হবে একটা। দেখুন এটা রিক্সার যে প্যাডেল থাকে, প্যাডেলের এই জায়গাটা। দেখুন এই যে ওই পাটের ওখানে থেকে 2টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন যেখানে আমি একটি ঘর বাড়িয়ে নিলাম সেখানে 2 পুঁতি কমন নিলাম। এখন সুতায় 2টি পুঁতি আছে, আমাকে 2 সুতায় 2টি পুঁতি ভরতে হবে। দেখুন বাম হাতের সুতায় একটি ভরে আমি কী করলাম, এই পাটে যে 4 ফুল দেখতে পাচ্ছেন সেই 4 ফুলের প্রথম পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন কমন নিলাম। এখন সুতা আমার টোটাল 4টি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, একটি পুঁতি ভরে এখানে ওপর সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। এখানে টোটাল 5 ফুল হবে। দেখুন বন্ধুরা দেখুন এখানে আমি 5 ফুল করলাম। দেখুন 1 2 3 4 5 ফুল। এখানে ওই দিকে একটা পিছনের দিকে একটা 5 ফুল করতে হবে। এখন এখানে 4 ফুল করতে হবে। সামনের দিকে 1 পুঁতি কমন নিলাম, ডান হাতের সুতা দিয়ে বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 1 পুঁতি কমন নেব। সুতায় 3টি পুঁতি এখন আছে, আমাকে কী করতে 4 ফুল করতে গেলে একটি পুঁতি দরকার হবে। শুধু 2 সাইডে 5 ফুল হবে, নিচের দিকে একটি 4 ফুল হবে। দেখুন এখন এখানে 5 ফুল হবে। দেখুন আমি ডান পাশে 1 পুঁতি কমন নিচ্ছি, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে 2 পুঁতি কমন নেব। দেখুন এখানে 2 পুঁতি কমন নেব, 2 পুঁতি কমন নিচ্ছি। নেওয়ার পর এখানে একটি পুঁতি ভরবো আমি। দেখুন 2 পুঁতি কমন নিচ্ছি। তো বন্ধুরা এটা আমার প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় পার্টটি ছোট আছে, এটা একটু বড় হয়ে গেছে। এখন আমি দেখুন কোর্স করে দিলাম। এখন আমি এদিকে ভিতরের দিকে 3 পুঁতি কমন নিয়ে আমি সুতাটা ঘুরিয়ে নিয়ে আসি, আমি শক্ত করে গিট দিয়ে দেবো, গিট দিয়ে কেটে দেবো। তো বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন। দ্বিতীয় পার্ট দেখার অনুরোধ রইল। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন শক্ত করে গিট দিয়ে দেবো, আমি গিট দিয়ে সুতাগুলো কেটে দেবো। তো বন্ধুরা দ্বিতীয় পার্ট দেখার অনুরোধ রইল। দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো, যাতে আল্লাহ সুস্থ রাখে আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।